ইতিমধ্যে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পাওয়া গিয়েছে ২১ কোটি টাকা। কিন্তু এই ২১ কোটি টাকার কি হবে? কোথায় যাবে এই ২১ কোটি টাকা? কে হবেন এই ২১ কোটি টাকার মালিক? তো বিস্তারিতভাবে জানিয়ে দিব এই ভিডিওটিতে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। হাজার বা লক্ষ নয়, একেবারে কোটি কোটি টাকার ডেরায় খোঁজ খাস কলকাতায়। মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকার বেশি। উদ্ধার হয়েছে প্রচুর বৈদেশিক মুদ্রা ও সোনাও। এদিকে অর্পিতা আবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করেছে ইডি। দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তারও করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু কোথায় যাবে এই কোটি কোটি টাকা? কেই বা পাবেন? এই প্রশ্নই ঘোরাফেরা করছে গোটা রাজ্যের নাগরিক মহলে। শুক্রবার রাতেই কোটি কোটি টাকার খোঁজ মেলায় অর্পিতার বাড়িতে আসেন ব্যাংকের কর্মীরা। আসে টাকা গোনার মেশিন। শুরুতে শোনা যায় মোটা টাকার পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। শেষ পর্যন্ত সমস্ত গণনা প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যায় মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি ২২ লক্ষ টাকা। শনিবার বিকাল ৩:৩০ নাগাদ রিজার্ভ ব্যাংকের তরফে অর্পিতা যে আবাসনে থাকেন সেখানে পাঠানো হয় একটি বিশাল ট্রাক। সেই ট্রাকেই তোলা হয় ৪০টি ট্যাঙ্ক, যাতে রয়েছে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া সেই কোটি কোটি টাকা। আপাতত রিজার্ভ ব্যাংকের লকারেই রাখা থাকবে এই টাকা। বাজেয়াপ্ত করা প্রতিটা নোটের নম্বর মিলিয়ে তা রাখা থাকবে হিসেবের খাতায়। তবে রিজার্ভ ব্যাংক যে কোনো ব্যাংকেই নিজের তত্ত্বাবধানে রাখতে পারে। বর্তমানে এই বিশাল অঙ্কের টাকা রাখা রয়েছে এসবিআই এর লকারে। প্রসঙ্গত, কোনো চুরি বা ডাকাতির ঘটনায় সাধারণ বাজেয়াপ্ত করা অর্থরাশি পুলিশ তাদের মালখানায় রাখে। মামলা চলাকালীন ওই টাকার কোনো দাবিদার সামনে এলে তা যথাযথ প্রমাণসহ তা তাদের হাতে তুলে দেওয়া হয়। অন্যথায় তা সরাসরি চলে যায় সরকারি কোষাগারে। তবে এক্ষেত্রে যেহেতু টাকার অঙ্ক একেবারেই কয়েক কোটির গণ্ডি ছাড়িয়েছে, তাই সরাসরি মাঠে নেমেছে রিজার্ভ ব্যাংক। যতদিন এই অর্পিতার বিরুদ্ধে মামলা চলবে ততদিন তার নামেই রিজার্ভ ব্যাংক এই টাকা তাদের হেফাজতে রাখবে। যদি মামলা চলাকালীন সময়ে যথাযথ প্রমাণসহ টাকার দাবি করতে পারেন অর্পিতা মুখোপাধ্যায়, তবে তা তার হাতে তুলে দেওয়া হবে। অন্যথায় তা চলে যাবে কেন্দ্রীয় কোষাগারে।